আসসালামু আলাইকুম। সবাইকে সহজ কথায় শেয়ার বাজারে স্বাগত। কয়েকটা কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই নিউজটা আমাকে বেশ টানছে এবং এই নিউজটা আমার কাছে এবিপি আনন্দের যে এই নিউজটা আমার কাছে মনে হচ্ছে একটু আগেই আসছে। আমার কাছে এটা মনে হচ্ছে যে যথেষ্ট গুরুত্ব বহন করে, কারণ অনেকদিন যাবতই এই যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই নিউজটা আসতে হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিল ইরান এবং সমস্ত বাণিজ্যিক জাহাজকে ছাড়। তো এইটা টুডে টুমোরো এই জিনিসটা অ্যাকচুয়ালি হইতেই হইতো, কারণ এইখানে যে কূটনৈতিক ভাষায় যেটাকে বলা হয় যে একটা ডেড লক তৈরি হয়েছে, সেই ডেড লকটা এই লকটা খুলতেই হইতো। এইরকম অবস্থা অ্যাকচুয়ালি থাকতে পারতো না। এর কোনো না কোনো একটা সলিউশন তো আসা লাগতো। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ধীরে 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 এটার একটা এই এতদিন চুপ থাকা আর ভিতরে ভিতরে কথাবার্তা বলার মাধ্যমে এই জিনিসটা হয়েছে, এবং এটা হওয়া মানে হচ্ছে এটা কিন্তু অত্যন্ত বড় রকমের একটা ব্যাপার। এবং এই জিনিসটা যদি সত্যিকার অর্থে হয়, আমরা আগামীকালকে বা দু একদিনের মধ্যে আরেকটু কনফার্মেশন হয়তো পাবো যে এটা সত্যিকার অর্থ যদি হয়, তাহলে সাইকোলজিক্যালি ম্যাক্সিমাম দেশের শেয়ার মার্কেট ইনক্লুডিং আওয়ার ডিএসসিএক্স যেটা করবে সেটা হচ্ছে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে প্রায় বলে আসছি যে মার্কেট কিন্তু উপরে যাওয়ার জন্য মুখে আছে, কিন্তু মার্কেট পারতেছে না বিকজ অফ দিস সিচুয়েশন। সাইডলাইনের যে স্মার্ট মানিটা, সেই স্মার্ট মানিগুলা আসতে পারতেছে না অথবা ইনভেস্ট করতেছে না ইনস্টিটিউশনগুলা। সো এটা একটা খুব ভালো জিনিস বা ভালো ব্যাপার হইতে যাচ্ছে ইনশাল্লাহ। আশা করতেছি আমরা এরকম যে যদি জিনিসটা সত্যিকারই হয়, কেবল নিউজটা আসলো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই নিউজটা আসলো, এই নিউজটা আসার পরে আমার চোখে ধরা পড়ছে এমন বেশ কয়েকটি স্টক নিয়ে আমরা আলাপ করব, যে স্টকগুলা ঠিক রাইট নাও এগুলা হয়তো এখনই বাই করার মতো জায়গায় নেই, কিন্তু তারা এমন একটা সিচুয়েশনে যা পড়ছে, যে সিচুয়েশন থেকে তারা যদি একটু এটাকে ব্রেকআউট উপরের দিকে করতে পারে, এই যে রিলেটেড টু দিস হরমুজ প্রণালীর সিচুয়েশনটা যদি পজিটিভ হয় এবং এটা যদি আমি দেখাচ্ছি এটা যদি একটু ব্রেকআউট করতে পারে, তাহলে এই শেয়ারগুলোর ভালো করার সম্ভাবনা যথেষ্ট। আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলাপ করব। তো এখন বন্ধু বান্ধব ভাই বোনদের অনেকগুলা শেয়ারই আমি আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় শেয়ারের, আপনাদের শেয়ারের জিজ্ঞাসা যেগুলো করেন, প্রশ্ন যেগুলো করেন, সেগুলোর অ্যানালাইসিস দিয়ে যাই বা আমার মডারেটররা দিয়ে যান। কিন্তু তো সময়টা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সো আমরা ব্যক্তিগত যে জিজ্ঞাসা সেটা আজকে উত্থাপন না করে বা সেটার আলোকে না দেখে আমরা দেখি যে লাস্ট ডে অর্থাৎ বৃহস্পতিবারের ট্রেডের উপর ডিপেন্ড করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কম্পিউটার মহাশয় উনি কি বলেন যে কোন কোন শেয়ারগুলা ভালো করতে পারে। তো আমরা এটা বেরোচ্ছে, সে ক্যালকুলেশন করতেছে, করুক। এর ফাঁকে আমরা আরো দুইটা কথা বলি, সেটা হচ্ছে যে এই এক্সপ্লোরেশনটা মনে রাখতে হবে যে সে প্রায় 21টা প্যারামিটার্স, টেকনিক্যালি 21টা প্যারামিটার্স এক একটা স্টকের অ্যানালাইসিস, সেগুলার পজিটিভিটি নেগেটিভিটি ইত্যাদি দেখার পরে তারপরে সে সাজেশনগুলা করে যে এগুলা গতকালকে ট্রেডের উপর ডিপেন্ড করে এই শেয়ারগুলা ভালো একটা অবস্থানে আছে। এটা 82 বেসিস নোন একটা নামের পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা দেখব সে বের করতেছে, বের করুক দিক অথবা টোটালি অন্য আরেকটা দিক। এই যে রেজাল্ট আমাদের সামনে চলে আসছে, আমরা দেখি যে কিসের কি কাকে কাকে সে র্যাঙ্কিং এ সাপোর্ট করতেছে। এই র্যাঙ্কিংটা সাধারণত 80 পয়েন্টস বা যে যদি পায় 80 পয়েন্টস থেকে, আমরা দেখলাম 70 পয়েন্টস থেকে শুরু হয়েছে। কারে কারে দেখতেছি প্রথম দিকে
আমরা যদি দেখি প্রথম দিকে আসতেছে অগ্নিসিস, আসতেছে মিরাক্তার, আসতেছে আইটিসি, আসতেছে ইস্টার্ন সিরামিক, তোশিফা, ইন্ডেক্স অ্যাগ্রো, ফেকডি, ইজেন, আর্গন ডেনিম, লেগাসি ফুড। আমরা এই যে গতকালকের উপর যেহেতু 16 তারিখের উপর ডিপেন্ড করে ইয়ে করছে, তো এগুলার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সে এই যে এখানে 21টা যে বলছি মূলত ভলিউম ভিপিএ অ্যানালাইসিস, ভলিউম প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস এন্ড ভিএসএ, তার স্প্রেড কতটুকু আছে, স্প্রেড অ্যানালাইসিস, তার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর শর্ট মিড অ্যান্ড লং টার্ম, তারপর তার টি3 সিগন্যাল, বোলিঞ্জার ব্যান্ড, এমএসিটি, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ জিনিসের উপর, টেকনিক্যাল অ্যাসপেক্টস এর উপর ডিপেন্ড করে সে এই সাজেশন গুলা দিচ্ছে। ওকে ফাইন, আমরা এখন তাহলে এই যে সাজেশন গুলা সে দিছে এর মধ্য থেকে আমরা কয়েকটা শেয়ার দেখি যে এই শেয়ার গুলা অ্যাকচুয়ালি কেমন করতে পারে। তো আমরা সরাসরি চলে যাই। প্রথমে আমি খেয়াল করলাম এসপি সিরামিক্সটা একটু বড়, যদি করা সম্ভব হয় একটু বড় করে দেই। এসপি সিরামিক্সটার কি অবস্থা? তো এসপি সিরামিক্সটা আমরা খেয়াল করছি যে অনেকদিন যাবতই এসপি সিরামিক্সটা সে একটা মোটামুটি একটা জায়গায়, এই জায়গাটুকুর মধ্যে, হ্যাঁ এই জায়গাটুকুর মধ্যে, এই যে এই একটু বড় করলে ভালো বোঝা যাবে হয়তো, 18-19 টাকা থেকে 22 টাকা লেভেলটা এই পর্যন্তর মধ্যে সে ঘোরাঘুরি করতেছে। কিন্তু আমরা যদি লাস্ট নিচের একটু, যদিও হিজিবিজি লাগতে পারে, কিন্তু এই যে নিচের এইটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্টের একটা ব্যাপার। মার্কেট সেন্টিমেন্টে সে ব্লুইশ একটা প্যাটার্ন বা ব্লুইশ একটা অবস্থান, এই যে আমি বলছি যেগুলো প্রিপারেশন, ঠিক এখনই কেনার মতো অবস্থা না, সে প্রিপারেশন নিতেছে। এইরকম শেয়ারগুলো নিয়ে আমরা আলাপ করব। সেটা হচ্ছে এই যে গত 1-2-3টা ক্যান্ডেলে আমরা দেখলাম যে তার ভালো একটা ভলিউম আছে, এবং লাস্ট ক্যান্ডেলে যেটা দেখলাম বৃহস্পতিবারের ক্যান্ডেলে সে রিজেকশন পাইছে, দূরে আছে। আমি আবারও প্রাইস লেভেল গুলা ইয়ে করে দিই। সে এখানে একটা হারমোনিক এন্টি ব্যাক প্যাটার্ন পাইছে, সেখান থেকে কিন্তু ঠিকই প্রাইস কারেকশন হওয়ার কথা ছিল, প্রাইস কারেকশন হয়েছে। প্রাইস কারেকশন হওয়ার পরে সে সাপোর্ট নিছে এই এই পয়েন্টটা থেকে, সে সাপোর্ট নিছে রাফলি 18 টাকা 80 পয়সা, এই পয়েন্টটা থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু এখন এই যে 22-এর কাছাকাছি গিয়ে, গতকালকের হাই ছিল 22 টাকা 60 পয়সা, ক্লোজ হয়েছে 22 টাকা, এবং গতকালকে টোটাল 82,3,060টা যে শেয়ার লেনদেন হয়েছে, তার মধ্যে 69% ছিল বাই। তার মানে আমরা দেখতেছি যে বায়াররা ইন কন্ট্রোলে আছে, হিউজ একটা ভালো কন্ট্রোলে আছে। এখন ওই প্রথম যে কথাটা আমি বললাম সেটা আমরা দেখব যে অ্যাকচুয়ালি এইটা অত্যন্ত ক্রুশিয়াল। এর আগেও আমরা বারবার দেখছি এই পয়েন্টটাতে যাওয়ার পরে সে কিন্তু রিজেক্টেড হয়, এই যে দ্বিতীয়বারের মতো রিজেক্টেড হয়েছে, এটা ভাঙতে পারতেছে না। এই জায়গাটুকুতে যাওয়ার পরে সে বারবার রিজেক্টেড হচ্ছে, ভাঙতে পারতেছে না। এই যে আবার 14 সেপ্টেম্বর 25 এখানে যায় আবার রিজেক্টেড হয়েছে। এরপরে লাস্ট যেটা দেখলাম সেটা আমরা দেখছি হচ্ছে 29 মার্চের দিকে, এই পয়েন্টটাতে দেখেন, এই যে এই পয়েন্টটাতে এসে সেই রিজেকশনটা পাচ্ছে, কারণ এখানে একটা সাপ্লাই জোন আছে। এখন গতকালকেও সেম সে এইটাকে ধরছে, এইটাকে টাচ করছে, টাচ করে রিজেকশন পাইছে। এখন কথা হচ্ছে এই যে সবকিছু ভালো চলতেছে, বা এই যে বারবার রিজেকশন পাওয়ার পরে হঠাৎ করে এইটা যদি আগামীকালকে এই লাইনটার উপরে, এই যে 2280 বা 2270 এই লাইনের উপরে সে যদি এইরকম একটা, ঠিক এইরকম ক্লোজিং, মানে বডিটা উপরের দিকে ক্লোজ হইতে হবে এই প্রাইসের 2270 বা 80 ধরি আমি, 2280-র উপরে সে যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, তাহলে
এইটা ভালো করার সম্ভাবনা অনেকটাই আছে। এটা আমরা ওয়াচ লিস্ট হিসাবেও নাম দিতে পারি, যে এটা আমরা দেখব এই কয়েকটা শেয়ার আমরা খেয়াল করব যে তারা কিরকম করতে পারে। এই যে এটা একটু যদি আমি কালার করে দিই, মানে কালারটা হইতে হবে অনেকটা বুলিশ একটা থিমে, তার হইতে হবে বুলিশ থিমে, এবং এটা বুলিশ একটা ক্যান্ডেল হইতে হবে, এবং মনে রাখতে হবে যে যেটা ক্লোজিং তার বডি উইক নিচে থাকতে পারে, বাট দিন শেষে ক্লোজিং যদি উপরে দেয় উইথ এ গুড ভলিউম, তাহলে আমরা বলতে পারি যে এই শেয়ারটা ভালো করবে, এই শেয়ারটা ভালো করবে। এখন ভালো করার মাত্রা কত দূর বা কতটুক পর্যন্ত যাইতে পারে, এটা ভালো করার মাত্রা বেশ অনেকটা দূরেই আছে। তো প্রথমে 22 লেভেলটা যদি ভাঙতে পারে, যে 22-23-এর এই লেভেলটা যদি ভাঙতে পারে, সে প্রথমে যেই জায়গাটাতে যায় সে একটা রিয়াকশন করবে বা রিয়াকশন দেখাবে, সেটা হচ্ছে দিস ওয়ান, I mean around 24-25 level। এবং যদি এটা তো একবারে আমরা জানি কখনো একবারে ডিরেক্ট হয়তো উঠবে না, এই যে এই জিগজ্যাগ প্যাটার্নের মাধ্যমে হয়তো সে কিছুটা উঠবে, কিছুটা নামবে, কিছুটা উঠবে, কিছুটা নামবে, এরকম করে তার 27-90 বা এই যে এখানে খুব স্ট্রং একটা আবার অর্ডার ব্লক জোন আছে, এই অর্ডার ব্লক জোন 27-90 থেকে 29 বা প্রায় 30 এই জায়গাটা থেকে হয়তো, তার মানে তার ভালো করার অপশন অনেকটাই আছে যদি এই কন্ডিশনটা সে ফিল করে। লেটস সি রবিবারে কি হয়। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে মীর আক্তার আমরা দেখলাম যে হঠাৎ করে সে বেশ ভালো করতেছে, 3 দিন 4 দিন যাবত সে প্রায় অলমোস্ট হল্টেড প্রাইসের মধ্যে থাকতেছে। এর মধ্যে এটা কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা জানি মোটামুটি, আমি আর ওই ফান্ডামেন্টালস বা ওই কারণগুলা নিয়ে আলাপ করতেছি না, আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এটা খুব পিরামিডিক্যাল অ্যান্ড প্রবিং স্ট্র্যাটেজির একটা খুব ভালো উদাহরণ হইতে পারে এই স্টকটা, কারণ সে অত্যন্ত শক্তিশালী, উপরে যে উঠছে ধীরে ধীরে অত্যন্ত শক্তিশালী একটা সাপোর্ট জোন থেকে, একটা ডিমান্ড জোন থেকে সে শেয়ারটা এটা টাচ করে বড় করলে দেখবেন এই যে এইটার এই 12 এপ্রিলের যে ক্যান্ডেলটা, হ্যামার ক্যান্ডেলটা, এটা কিন্তু এটাকে কিস করে 25 অ্যারাউন্ড এই যে 25 70-70 লেভেলে এইটা কিন্তু টাচ করে সে ওঠা শুরু করছে, এবং তার ভলিউম এখানে বেশ ভালো। আমি এখানে ভলিউমের বারগুলো আনিনি, কারণ আমি আরো স্পেসিফিক ভাবে ভলিউম প্রোফাইল অ্যানালাইসিসটা করছি। ভলিউম প্রোফাইল অ্যানালাইসিসে দেখা গেছে যে গতকালকের হিসাব যদি আমি ধরি, তাহলে বা তার সাথে যদি তার আগের দিনের হিসাবটুকু ধরি, আমরা বলতে পারি অথবা দেখতে পারি যে গতকালকে যে রিজেকশনটুকু হয়েছে, এই রিজেকশনটুকু অ্যাকচুয়ালি খুব অল্প পরিমাণে হয়েছে। এখানে দিন শেষে বায়ার সেলার এই 54,90,000 যে শেয়ার, একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটা কোড থেকে কিন্তু স্মার্ট মানি গতকালকে বের হয়ে গেছে প্রায় 4,21,000, গতকালকে 4,21,000 শেয়ার সে একটা কোড থেকে সেল হয়েছে, বাট শেষের দিকে 1,90,000 এরকম করে শেষের দিকে কিন্তু তারপরও বেশ ভালো একটা বাই হয়েছে। মোটির উপর গতকালকে বাই পার্সেন্টেজ যেটা ছিল তার চেয়েও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শেষের দিকে বাই পার্সেন্টেজ ছিল সার্টিন একটা পিরিয়ডে 96%, সেল ছিল মাত্র 4%। সো এইটাও এইখানে সে যদি এই 36-40 এই 36-40-এর উপরে সে যদি একটা ক্যান্ডেল দেয়, ক্লোজিং ক্যান্ডেল, ওই যে এসপি সিরামিকে ঠিক যেরকম বললাম, এইটার উপরে যদি সে দেয়, তাহলে 3841 আপাতত প্রাইমারি টার্গেট তার হইতে পারে।
কিন্তু মনে রাখতে হবে একই সাথে যে পরপর 4 দিন বাড়ছে। সো এবং গতকালকে একটা কোড থেকে স্মার্ট মানি বেশ ভালো রকম যেহেতু বেরিয়েছে, যে জায়গায় গতকালকে সর্বোচ্চ বাই ছিল হচ্ছে 1,41,000 এক কোডে, সেই জায়গায় এটা খেয়াল রাখতে হবে প্রায় 4 লক্ষর উপরে একটা কোড থেকে শেয়ার কিন্তু সেল হয়েছে। সো এখানে কিছুটা প্রফিট টেকিং সিনারিও হইতে পারে আইটি সেক্টরটা। তো আইটিসিতে যে এই যে হারমোনিক গুলা এত চমৎকার কাজ করে, দেখেন এই যে এই জায়গায় একটা হারমোনিক হয়েছে, সে ডি পয়েন্ট ঠিক এই জায়গার থেকে সে কিন্তু আমাদের এক্সিট সিগন্যাল দিয়ে দিছিল। 50 টাকা লেভেল থেকে এক্সিট সিগন্যাল দিয়ে দিছিল, সেই 50 টাকা লেভেল থেকে এটা কিন্তু নাইমা 35 টাকা এই লেভেলে আসছে। কিন্তু এই 35 টাকা জোনটা আবার খুব বড় রকমের একটা অর্ডার ব্লক জোন। এই অর্ডার ব্লক জোন অথবা স্বাভাবিকভাবে সাপোর্ট জন্য যদি ধরি, তাহলে এইটার গতকালকের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিছুটা রিজেকশন পাইছে, এটা আমরা বুঝতেই পারতেছি ক্যান্ডেলটা দেখার পরে। উপরে যেহেতু লম্বা একটা উইক আসছে, কিন্তু আমি যদি ভলিউম প্রোফাইল এটার আলাপ করি, তাহলে দেখব যে আইটিসি ভলিউম প্রোফাইলে আমরা দেখতে পাবো যে গতকালকে স্পেসিফিক্যালি এটা 54% টোটাল বাই হয়েছে। 20 লাখের মধ্যে টোটাল মোটর 54% ছিল বাই, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা 1 কোটি বাই হয়েছে প্রায় 1,25,222টা শেয়ার এক কোডে। সো টেকনিক্যাল আরো প্যারামিটারস আছে যেগুলা আমাদের দেখা উচিত, সেগুলো আমি অলরেডি দেখছি। আমি এখানে বেসিক যে কথাটা বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে এই যে এইটাও কিন্তু একটা, এটা রিজেকশন জোন, এখানেও একটা রিজেকশন জোন, এখানেও টাচ অলমোস্ট করছে। এই যে 3বার বা 4বার এই স্টকগুলো নিয়ে আমি আলাপ করতেছি, যে যেগুলা 3-4বার রিজেক্টেড হয়েছে ওই জোন থেকে। দেখার ব্যাপার হচ্ছে যে এইটা ঠিক তারপরে রোববারে তার 41-70 এই লেভেলটার উপরে রোববার সোমবারে সে এইরকম একটা গ্রিন ক্যান্ডেল উইথ এ ভেরি গুড ভলিউম, মানে গুড ভলিউম বলতে আমরা শুধু ভলিউম বলতে যেটা বুঝি, বেশি ভলিউম দেখলেই আমাদের মনে হয় ইট ক্যান ডু গুড, অ্যাকচুয়ালি আসলে তা না। আমাদের ভলিউম প্রোফাইল অ্যানালাইসিসও করতে হবে, যে ওই ভলিউম প্রোফাইল অ্যানালাইসিসের মধ্যে ওই দিনের টোটাল ভলিউমের মধ্যে কতটুকু বাই হয়েছে, কতটুকু সেল হয়েছে। তো এই জিনিসগুলা দেখা আমরা দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে স্মার্ট মানি ঢুকছে লাস্ট ডেতে। সো যদি এরকম এটা ব্রেকআউট দিতে পারে, তাহলে সেটা 45-46 এবং তার লাস্ট যেই আপাতত লাস্ট যেটা এই লাস্ট হায়ার হাই যেটা ছিল সেই 50 টাকা 90-90 এদিকেও যাইতে পারে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। আইটিসি, এরপরে হচ্ছে ফারকেম এই স্টকটা একই রকম ভাবে দেখেন, খেয়াল করে দেখেন এই জায়গায় সে রিজেক্টেড হয়েছে অনেকদিন পর্যন্ত। এটা ঠিক কাপ ফরমেশন না, এটাকে বলা হয় ওয়েক অফ অ্যাকুমুলেশনে সে বেশ ভালো একটা সময় অ্যাকুমুলেটেড হয়েছে, এবং অ্যাকুমুলেটেড হওয়ার পরে সে যে কাজটা করছে সেটা হচ্ছে যে আমরা এবার দেখতে পাবো কিছুটা। হ্যাঁ, এইবার এই যে এখানে এসওএস যেটাকে বলা হয় সাইন অফ স্ট্রেংথের জায়গা থেকে সে এই জায়গাটাই আর কি এন্ট্রি পয়েন্টের জন্য ভালো একটা পয়েন্ট ছিল, যেটা হইতে পারতো মানে বাই বুকস এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট 15-16 টাকা। সে উপরে গেছে, উপরে যায় 15-16 থেকে 17 টাকা 70 পয়সার মতো। এরপরে আবার সে রিটেস্ট করছে, রিটেস্ট করে উপরে উঠতেছে। তো যেটা খেয়াল করার ব্যাপার সেটা হচ্ছে এইবারও অন্যান্য গুলা যেরকম দেখাইছি ঠিক একই রকম সিনারিও কিন্তু এইটা তো, এবং প্রত্যেকটা কিন্তু আমাদের ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমি ব্রোকারের থ্রুতে সে কিন্তু বলতেছে যে এর মানে লাস্ট বৃহস্পতিবারের মোটামুটি ভালো ছিল। এটা লম্বা একটা সময় ধরে সে কিন্তু দেখেন একটা আপার মোমেন্টাম সে
আপার মোমেন্টাম একটা ধইরা কিন্তু উপরের দিকে যাচ্ছে বা উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এখন দেখার ব্যাপার হচ্ছে অন্যান্য যে শেয়ারগুলা সেই শেয়ারগুলার মতো এইটাও তার এই যে অর্ডার ব্লক জোন উপরে 18 টাকা 20 থেকে 18 টাকা 90 এই জোনটার উপরে এসে উঠতে পারে কিনা। তবে এইটার ক্ষেত্রে বলা যায়, ফারকেমের ক্ষেত্রে বলা যায় যে এইটা আমরা দেখব, ওয়াচ করব, কিন্তু এটা টুডে হোক আর টুমোরো একটা না একটা সময় সে এটা 19 টাকা 60 পয়সা লেভেল, যেটা এই লেভেলটা ক্রস করবে, অথবা আরো টু বি এক্সাক্ট যদি আমি বলি, সে এই যে এই 19 টাকা 97 বা 20 টাকায় প্রায় এই 20 টাকা লেভেলে সে যাবে। এইবার যদি সে আবারও গতবারের মতো রিজেক্টেড হয়েও যায়, তারপরও ভবিষ্যতে সে এই ইয়েটাতে আবার যাবে। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্যাপ আছে, এবং টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় দিস গ্যাপ মাস্ট বি ফিল্ড টুডে অর টুমরো। সো ইটস অ্যানাদার ওয়ান। এবং লাস্ট আরেকটা যেটা ভিএফএস টিডিএল, ভিএফএস টিডিএল এ আমরা যদি দেখি সে এটা একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গল, অ্যান্ড ডিসেন্ডিং ট্রায়াঙ্গলে যে জিনিসটা ঘটে দেখেন, একটা আপ ট্রেন্ডের পরে এটাও কিন্তু একটা অর্ডার ব্লক জোন। এই অর্ডার ব্লক জোন এই যে 8 টাকা 46 থেকে বা 8 টাকা 50 থেকে 7 টাকা 70 থেকে 8 টাকা 50 এই জায়গার থেকে কিন্তু সে এটা উপরে এভাবে ওঠা ধরছে। তো এইরকম সিচুয়েশনে টেকনিক্যালি আমি বলতেছি যে আমি অন্য কোনো ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল অ্যানালিসিস আনতেছি না। এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে সে যে এই যে আপার ইয়েটা দেয়, তারপরে এই রকমের ডিসেন্ডিং একটা ট্রায়াঙ্গল যদি হয়, তাহলে সে সাধারণত কন্টিনিউশন তার হিসাবে 17 টাকা 50 প্লাস হইতে পারে। এখন আপাতত দেখার ব্যাপার কোনটা? আপাতত দেখার ব্যাপার হচ্ছে এই যে এই জোনটা 12 টাকা 20 থেকে 12 টাকা 80, এই জোনটাকে সে গত 2 দিন বেশ ভালো, স্পেশালি গতকালকে যে ভলিউমটা হয়েছে এই ভলিউমটা খুব বেশি নেওয়া যেতে পারে। এই যে এগুলা এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গলের আপার ট্রেন্ড লাইনটা খেয়াল করেন, 1 2 3 প্রায় 4 বারের মতো এবার টাচ করছে। এর আগেও সে এইটাকে টাচ কইরা 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 নিচের থেকে উপরে গেছে। সো আমরা যে জিনিসটা খেয়াল করতে চাই সেটা হচ্ছে গতকালকে এটার যে ভলিউমটা হয়েছে এই ভলিউমটা অলমোস্ট অ্যাবসার্ড বা প্রচন্ড রকম বেশি। হুট কইরা ভিএফএস টিডিএলে এমন কোনো ঘটনা ঘটে নাই যে এটা তার এখনই এটা প্রচন্ড রকম এরকম মানে এত ভলিউম হবে। গতকালকে এটার ভলিউম হয়েছে 55,63,000-এর উপরে। তো 55,63,000-এ এক কোটি এটার 2,59,000-এর মতো শেয়ার বাই হয়েছে। 1 কোটি 2,59,000, 1 কোটি 1,70,000, 1 কোটি 1,50,000, মাঝামাঝি সময় 1,30,000, 1 কোটি 1,11,250। মোটের উপর 69% ছিল বাই, এবং শেষে সার্টেন একটা পিরিয়ডে 93% ছিল তার বাই পার্সেন্টেজ, সেল পার্সেন্টেজ বাদ বাকিটুকু। সো হঠাৎ করে এটাও খেয়াল রাখতে হবে, হঠাৎ করে যে এই রিজেকশন জোনটার জায়গায় হঠাৎ করে যদি এরকম আলট্রা ভলিউম পায়, তাহলে সাধারণত তার পরের দিন ভলিউম অনেকটা কমে যায়। এটা হচ্ছে টেকনিক্যালসের একটা সাধারণ হিসাব। এটা মানে নর্মালি এর পরের দিন আপনাদেরকে যে আমি উদাহরণ এখান থেকে দেখা দিতে পারবো, এই যে আচমকা হঠাৎ করে প্রচুর পরিমাণ এই যে ঠিক গতকালকের মতো ভলিউমই হয়েছে। দেখেন এখানে 55 লাখ 56 লাখ একই রকম ভলিউম হয়েছে, কিন্তু পরের দিন কিন্তু এটা বলা হয় যে বডির হাফ অফ দা বডি, এই ভলিউম বারের হাফ অফ দা বডির নিচে নেমে যায়। তো এই যে এটাও কিন্তু তাই গেছে। হঠাৎ করে যদি এরকম ভলিউম হয় আর প্রচন্ড রকম ভলিউম হয়, এই যে হঠাৎ করে প্রচুর ভলিউম হয়েছে তারপর কিন্তু নিচে নেমে গেছে, এগুলো স্মার্ট মানিদের একটা ট্র্যাপিং কৌশল। তো এইটা আমাদের দেখতে হবে এটা কি সত্যিকারে এরকম ট্র্যাপ
একটা ট্র্যাপিং ফাঁদ, নাকি সে আসলে ওই যে অন্যান্য গুলার মতো সে এইটার উপরে এই যে অর্ডার ব্লক জোন 12 টাকা 80 পয়সার উপরে সে একটা ক্যান্ডেল ক্রিয়েট, একটা বা দুইটা কনফার্মেশন ক্যান্ডেল দেয়, তাহলে সেটা 13 টাকা 60 হয়ে 15 টাকা এবং এটা 17 টাকা 60 পর্যন্ত যাইতে পারে। তো আমরা কয়েকটা শেয়ার কম্পিউটারের সাজেশনের আলোকে আমরা যেগুলা মনে করলাম এরা ভালো করতে পারে, করার পসিবিলিটি আছে, গিভেন আপন সাম কন্ডিশন, যে এটা এই উপরে যদি সে ব্রেকআউট অথবা এটার উপরে যায় যদি সে ক্যান্ডেল দেয়, সেটার উপর ডিপেন্ড করে এটা আমাদের একটা ওয়াচ লিস্ট হইতে পারে। লেটস সি। আর আমরা দোয়া করি সবাই মিলে যে এই ইরান এবং আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ হোক, বন্ধ হয়ে আমাদের সারা বিশ্বের অর্থনীতি যে জায়গায় একেবারে ধসে পড়ার একটা সিচুয়েশনে আসছে, এই নিউজটাও সত্যি হোক, কোনো না কোনো ভাবে ভালো করুক আমাদের অর্থনীতি, ভালো করুক আমাদের শেয়ার বাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।